তো ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের সামনে এসে গেছি। জয় জগন্নাথ। মন্দিরের সামনে এসে এই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। বাইরে থেকে মন্দিরের প্রথম দর্শনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো আমরা মন্দিরের ভেতরে যাব। মন্দিরে তো এসে গেছি, এবার দর্শনটা কিরকম হবে সেটা তো জগন্নাথই জানে। তার উপরেই আমরা ছেড়ে দিলাম মন্দিরে যে জগন্নাথ আমাদেরকে কিরকম দর্শন দেবেন, কারণ ঠাকুরমশাই আমাদেরকে বলেছেন প্রচণ্ড ভিড় আছে, তাই দর্শনটা কিন্তু জগন্নাথের হাতেই ছেড়ে দেওয়া ভালো। তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই। এখানেই আমরা ফোন সাবমিট করে দেব, তাই দর্শন করে এসে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তার আগে আমি এই জায়গাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যতটা ফোন অ্যালাউ করছে। এই জায়গাগুলো পুরো নতুন করে বানানো হয়েছে। এই হচ্ছে মন্দির, আর অনেক ভিড় আছে এখানে। এবি ঠাকুরমশাইকে ফোন করছেন যে উনি এক্স্যাক্টলি কোথায় আছেন, সেই দিকেই আমরা যাচ্ছি। এখানে কিন্তু লাইন চলছে এখন। কিছুক্ষণ পরেই আমরা কিন্তু একটা খুব অদ্ভুত জিনিসের সাক্ষী হব, সেটা হচ্ছে মন্দিরের যে ধ্বজা পরিবর্তন হয় রোজ বিকেলে, সেটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে সেই দক্ষিণ দুয়ার। এখানে লাইন শুরু হয়ে গেছে অনেক দূর থেকে, প্রচুর ভিড় মন্দিরে। কবিতা পিঠই মানস রঞ্জন বেহেরা